আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তৃতীয় পর্যায়ে আরো কয়েকটা কনফিউজিং ওয়ার্ড নিয়ে কথা বলছি এবং এটি আসলে এই ওয়ার্ডগুলোকে আমরা যদি জানি তাহলে ব্যবহার করতে যেমন আমাদের সুবিধা হবে, আমাদের যেকোনো ক্ষেত্রে যেকোনো কম্পিটিটিভ পরীক্ষা অ্যাডমিশন টেস্টই হোক বা চাকরির পরীক্ষায় হোক আমরা আসলে অনেক কিছুর উত্তর দিতে পারবো। তো আমরা আর কথা বাড়াতে চাই না, আজকে শুরু করতে চাই। তো প্রথমেই আসি সেই পরিচিত শব্দ লে, অর্থ ডিম পাড়া। এবং লের আরেকটা অর্থ রয়েছে কোনো কিছু রাখা। তো আমরা আসলে লে এর ডিম পাড়া অর্থে আমরা কয়েকটা বাক্য তৈরি করি। তো প্রথম হচ্ছে দি হ্যান লেস 3 eggs, মুরগিরা 3টে ডিম পাড়ে। এখানে লেস মানে আসলে কিছু রাখা, সেই রাখা অর্থে এখানে ডিম পাড়া ব্যবহার করা হয়েছে। তো বাক্যটি হচ্ছে দ্য hen lays 3 eggs, দ্য ostrich laid 1 egg, উট পাখি একটা ডিম পেড়েছিল। তো আমরা এটাকে পাস্ট টেন্সে ইউজ করলাম। তাহলে লে মানে কোনো কিছু রাখা, সেই রাখা অর্থে বিশেষ আরেকটি অর্থ হচ্ছে ডিম পাড়া, সেক্ষেত্রে আমি এটি ব্যবহার করতে পারি। তো দ্বিতীয় অর্থ কোনো কিছু রাখা অর্থে যদি আমরা বলি ঠিক একই, লেইড হয়ে যায়। তো আমি আমার ব্যাগ টেবিলে রাখবো। আই উইল লে আই উইল লে মাই ব্যাগ অন দ্য টেবিল। আবার ঠিক এটিকে যদি পাস্ট করি, সে তার টাকা ডেস্কে রাখলো। হি লেইড হিজ মানি অন দ্য ডেস্ক। এখানে কোনো কিছু রাখার অর্থে একটা টাকার বস্তা বোঝায়, সে তার টাকা ডেস্কে রাখলো। তো আমরা লের যে দুইটি পর্বের যে অর্থ সেটি আমরা মোটামুটি জানলাম। এরপর আমরা আসি সেই লাই। এই লাইয়ের কিন্তু অনেক অর্থ রয়েছে। প্রথম পর্যায়ে আমরা যদি ধরে নিই যে হেলান দেয়া বা শয়ন করা, তো সেক্ষেত্রে আমাদের লাই, লে, লেইন হয়ে যায়। তো আমরা সেই ৩টা ওয়ার্ড শিখি। আমি খাটের উপর শুয়ে আছি। আই লাই অন দ্য কোচ। আই এম ডগ টায়ার্ড অ্যান্ড সো আই লে ডাউন অন দ্য ফ্লোর। আমি খুবই ক্লান্ত তাই মেঝে শুয়ে পড়লাম। তো সেক্ষেত্রে আমরা লেটা পাস্ট টেন্সে ব্যবহার করলাম। পরেরটা রয়েছে দি ডেড বডি ওয়াজ লেইন অন দ্য গ্রেভ, লাশটি কবরে রাখা হলো। তো সেখানে লেইন পাস্ট পার্টিসিপেল এবং প্যাসিভ হিসেবে ইউজ করলাম, এই জন্য পাস্ট পার্টিসিপেল এখানে লেইন ব্যবহার করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা শয়ন করা অর্থে কিন্তু লাই এর ব্যবহার শিখালাম, আমরা দেখলাম। তো লাই সেক্ষেত্রে লাই লেইন হয়ে যায়। তো আমরা যখন হেলান দেওয়া শয়ন করা বোঝাবো তখন আমাদের এই প্যাটার্নেই ব্যবহার করতে হবে লাই লেইন। তো বন্ধুরা, আমরা যদি এরপরে যাই, এরপরে আরেকটি রয়েছে লাই মানে মিথ্যা বলা। তো মিথ্যা বলার ক্ষেত্রে লাই, লাইট, অর্থাৎ লাইট। হি অলওয়েজ লাইস ইন স্পিকিং, সে কথা সর্বদা মিথ্যা। হি লাইড মি অ্যাবাউট দ্য ফ্যাক্ট, সে তথ্যটি সম্পর্কে মিথ্যা বলেছিল। তাহলে আমরা কিন্তু এই যে কয়েকটা পর্ব দেখালাম, যে ৩টা স্লাইডের মতো প্রায়, সেক্ষেত্রে অর্থাৎ লাইয়ের কিন্তু সব খুঁটিনাটিগুলোই আমরা আলোচনা করলাম। এগুলো বারবার একটু দেখলেই আশা করা যায় এখন এমসিকিউ কিংবা অন্য কোনো প্রশ্ন উত্তর আশা করা যায় উত্তর দেওয়া যাবে। তো বন্ধুরা, আমরা আসলে এবার পরের ধাপে আসি। যেমন হ্যাং এবং হাং, এই দুইটা কি? তো যখন মৃত্যুদণ্ড দেওয়া হয় আদালতের মাধ্যমে তখন হ্যাংড, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বোঝাতে ব্যবহার করা হয় হ্যাং। আর একটা হচ্ছে আহ, যেখানে বলা হয় হ্যাং হাং হাং। তো এখন হ্যাং হতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ফাঁসির মধ্য দিয়ে। দি ম্যান ওয়াজ হ্যাং ফর মার্ডার, আদালতের মাধ্যমে দেওয়া হলো। কিংবা কেউ আত্মহত্যা করলো হ্যাংকের মধ্যে, তখন কিন্তু আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি হ্যাং। কিন্তু কোনো কিছু ঝুলানো, কাপড় ঝুলানো, সরি সরি বা অন্য কিছু বোঝানো, ঝুলানোর ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করবো হ্যাং হাং হাং। আই হাং দ্য পিকচার অন মাই রিডিং রুম, আমি আমার এই ছবিটা আমার 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 পড়ার রুমে আমি ঝুলায় রাখলাম। তো আমরা বুঝতে পারছি হ্যাং এবং হাং। এবার আসি বন্ধুরা, আমরা এই শব্দটি প্রিন্সিপাল, প্রিন্সিপাল। তো একটা পিএল আর একটা পিএল। তো যখন পিএল তখন অধ্যক্ষ বোঝানো হয়, হি ইজ আওয়ার প্রিন্সিপাল অফ কলেজ। আর যখন নীতি অর্থ বোঝায় তখন পিএল, উই মাস্ট অ্যাবাইড বাই আওয়ার রিলিজিয়াস প্রিন্সিপাল। তো এখানে পিএলই যখন হয় তখন আমাদের এটা নীতি হয়, আমরা আমাদের ধর্মীয় নীতিকে মেনে মেনে চলব। তো আমরা এটা চেষ্টা করবো। আমাদের অনেক ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন লিখতে গিয়ে সব উল্টাপাল্টা করে ফেলে, প্রিন্সিপালের যায় প্রিন্সিপাল লেখে। তো আমরা আশা করছি এটি দেখলে ছাত্রছাত্রীদের অনেক সুবিধা হয়ে যাবে।
এবার আসি ইমিনেন্ট আর ইমিনেন্ট। একটা হচ্ছে আসন্ন আর একটা হচ্ছে বিখ্যাত। তো কোনটা আসন্ন কোনটা বিখ্যাত আমরা এটা খুব ভালো করে দেখবো আই দিয়ে, যেটা আসন্ন বিপদ। উই মাস্ট বি কেয়ারফুল অফ আর ইমিনেন্ট ডেঞ্জার। আমরা আসন্ন বিপদ সম্পর্কে সচেতন হব। আর ইমিনেন্ট মানে বিখ্যাত। নজরুল ইজ ইয়োর ইমিনেন্ট পয়েন্ট। নজরুল আমাদের বিখ্যাত কবি। তো নজরুল আমাদের বিখ্যাত কবি। এরপর আমরা যদি আসি কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট অভিবাদন, আই কমপ্লিমেন্টেড হিম ফর হিজ সাকসেস। আমি তার সফলতার জন্য অভিবাদন জানালাম। আর এখানে হচ্ছে কমপ্লিমেন্ট মানে পরিপূরক। হিয়ার রেড কালার ইজ কমপ্লিমেন্ট অফ ব্লু। এখানে লাল কালারটা হচ্ছে নীল কালারের পরিপূরক। তাহলে আমরা কিন্তু আসলে বোঝা খুব সহজ উদাহরণের মধ্য দিয়ে। এবার যদি আসে রিফিউজ আর ডিনাই, প্রত্যাখ্যান করা, কোনো কিছু প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করা। রিফিউজ আওয়ার বিজনেস প্রপোজাল আর ডিনাই সত্য জেনেও তা অস্বীকার করা। সত্য জানে কিন্তু সে এখন অস্বীকার করছে। ডিনাইড দ্য ডেট, সে এখন ঋণের ব্যাপারে অস্বীকার করছে। এবার আসবো ওল্ডার এবং ইল্ডার। তো এখন যখন একই পরিবারের ব্যক্তিদের যখন বোঝানো হয় তখন ইল্ডার, আর ভিন্ন পরিবার সমাজের মধ্যে তখন ওল্ডার। হি ইজ অ্যান ওল্ডার পার্সন অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে সে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। আর ইল্ডার একই পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, হি ইজ মাই ইল্ডার ব্রাদার। আচ্ছা বন্ধুরা, এবার আমরা আসি ইলিউশনস আর অ্যালুশনস। ইলিউশনস মানে মায়া। আওয়ার ওয়ার্ল্ড ইজ অ্যান ইলিউশনস, আমাদের পৃথিবী হচ্ছে একটা মায়া, মানে বাস্তবতা নেই, কোনো কিছু মায়ার জন্য করা। আর অ্যালিউশন মানে উল্লেখ, কোনো কবিতা পড়তে গিয়ে কোনো আরেক কবির নাম কিংবা আরেক বিখ্যাত ব্যক্তির নাম যখন টেক্সটের মধ্যে চলে আসে সেটি আমরা তখন অ্যালিউশন বলবো। তাহলে হিজ নেম ওয়াজ ইন অ্যালিউশনস অফ দ্য টেক্সট, অর্থাৎ আমাদের পাঠ্য বইটা আলোচনা করতে গিয়ে তার নামটা উল্লেখ আসে। তো সেটা হচ্ছে অ্যালুশন মানে উল্লেখ বোঝানো হচ্ছে। তাহলে বন্ধুরা এবার আসে আমরা কাউন্সিল আর কাউন্সিল। তো কাউন্সিল হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদের যে কাউন্সিল সেটাকে আমরা কাউন্সিল বলবো। আর কাউন্সিল মানে হচ্ছে, এই কাউন্সিল কথাটার অর্থ হচ্ছে আপনার কোনো পরামর্শ না। উই গট এ গুড কাউন্সিল অফ মাইগ্রেশন ফ্রম অ্যাডভোকেট চেম্বার। অ্যাডভোকেটের চেম্বার থেকে আমরা আসলে মাইগ্রেশনের খুব ভালো পরামর্শ পেলাম। আর কাউন্সিল, আওয়ার ইউনিয়ন কাউন্সিল ইজ এ লার্জ বিল্ডিং, আমাদের ইউনিয়ন কাউন্সিল হচ্ছে একটা বড় বিল্ডিং। ইউনিয়ন পরিষদ, তাহলে সিআইএল এটা হচ্ছে পরিষদ, আর সেল মানে উপদেশ, এটি আমাদের বুঝতে হবে। আচ্ছা, ডিসকভার অ্যান্ড ইনভেন্ট, পুরাতন কিছু আবিষ্কার করা যেটা পৃথিবীতে ছিল, যেটাকে উন্মোচন করা হয়, ভৌগোলিক কোনো কিছু ব্যাপার, যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা। আর ইনভেন্ট মানে নতুন কিছু আবিষ্কার করা যেটা আগে ছিল না। জগদীশ চন্দ্র বসু ইনভেন্টেড রেডিও, জগদীশ চন্দ্র বসু রেডিও আবিষ্কার করছে। তো বন্ধুরা আসলে আমরা সবসময় চেষ্টা করব নতুন কিছু শেখার জন্য, এবং আমরা জানার চেষ্টা করব, তাহলে আমাদের আসলে অনেক কিছু ব্রেনের অ্যান্ড্রয়েড নতুন করে সৃষ্টি হবে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদের আরো বেশি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এখন কিছু শেখা এবং দেখা খুবই কঠিন। ধন্যবাদ সবাইকে।